রমজান মাসে দোকান খুইলা শাটারটা বান্ধি দিয়া অথবা পর্দা লাগা খায়, এটি শয়তান, দুনিয়ার একবার জিন শয়তান না, এটি মানুষ শয়তান। রমজান মাসে দেখবেন আছে দুলালপুর এলাকা আছে, কম না বেশি ইস বুড়া বেটা দাড়ি ফাইকে গেছে গা, এও রোজা রাখে না, কথা কই না তো, এ আছে না নাই? এরা যদি কো রোজা রাখতো কো গ্যাস্ট্রিক, ফেডার বুক লাগে জায়গা, ডায়াবেটিস, কুতুর ভরে ভরে খাওয়ান লাগে, ইনসুলিন লন লাগে, এ লাগে বলে রোজা রাখে না, কিসের বাড়ি তার কো বলে। আবার রমজান মাসে আরেক জাতের শয়তান আছে, ব্যবসায়ী শয়তান। কি শয়তান? বলে হুজুর রমজান মাসে ব্যবসায়ী শয়তান কোনটা? দেখবেন রোজার মাসে বুট, ডাল, তেল, খেজুর এটিরে গুদামজাত করে, বাজারের ভিতরে দেখায় তেল নাই, ডাল নাই, বুট নাই, খেজুর নাই, চিনি নাই, নাই যখন কব সরকার দামটা বাড়াইলে আবার গোডাউন থেকে ফেডি ফেডি বাহির কইরা মানুষের কাছে বেশি দামে বিক্রি করব। আল্লাহর কসম রে, রমজান মাসে যে ব্যবসায়ীরা এমন ভাবে গুদামজাত করে, রমজান মাস ছাড়া অন্য মাসে গুদামজাত করে, আমার আল্লাহ তাআলা এটাকে এমন ফিডাইব, আযাবুন শাদীদ যন্ত্রণাদায়ক শাস্তি প্রদান করব। আরব আমিরাতের বিভিন্ন জায়গার মধ্যে রমজান মাসে ব্যবসায়ীরা লাভ ছাড়া মানুষের মাঝে মাল বন্টন করে, আর সোনার বাংলাদেশের সোনার ছেলেরা, এই সোর সিটারেরা বাংলাদেশের মাটির মধ্যে মালের দামটা গুদামজাত করে বাড়াইয়া দেয়। এটা সোনার বাংলাদেশ সেদিন হবে যেদিন বাংলাদেশের ছেলেরা সোনার ছেলে হবে। এটা সোনার বাংলাদেশ নামে কামে না, কারণ বাংলাদেশের ছেলেরা এখনো সোনার ছেলে হতে পারে নাই। এরা মাল গুদামজাত কইরা মালের দাম বাড়ায়, কথা কোন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান, এ নবীর উম্মতের দল, আমি আমার মাদেরকে বলবো, এ আমার আম্মুজিরা গো, একটু মনোযোগ দিয়া বয়ানটা শ্রবণ করার চেষ্টা করেন গো মা। আমি আপনাদের কাছে একটা আবদার করি, দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় এমন নাফরমানি যেন আপনারা আমারে দিয়া না হয়, নাফরমানি যেন আপনারা আমারে দিয়া না হয়। আপনি যা পাইছেন তাতে আলহামদুলিল্লাহ আদায় করবেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে কয়, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আমার আল্লাহ কারো সাধ্যের বাহিরে কোনো কিছু দেয় না। কেন দেয় না? কেন দেয় না? কেন দেয় না? মুসলমান একটু মনোযোগ দিয়া শুনবা। আপনি যে টিনের ঘরে ঘুমান, আল্লাহ কয় বান্দা তুই টিনের ঘরে ঘুমানোর যোগ্য, এই জন্য তোরে টিনের ঘরে রাখি। বান্দারে তুই যদি টিনের ঘরে ঘুমায় আফসোস না করতি, আল্লাহ আমারে টিনের ঘর দিছে, বিল্ডিং দিল না, তুই যদি কইতে আল্লাহ আমারে টিনের ঘর দিছে, এটাই আলহামদুলিল্লাহ, তাহলে 5 স্টার হোটেলে যে শান্তি টিনের ঘরে সে শান্তি পাইতি। তো তুই তো নাফরমান, তুই তো আল্লাহ শুকরিয়া আদায় করস না, এই জন্য আল্লাহ তাআলা তোরে শান্তি দেয় না। আরেক বান্দা বিল্ডিং ঘরে ঘুমায়, আফসোস করে আল্লাহ একটা বিল্ডিং দিছো তুমি দুলালপুর বাজার এলাকায়, আরেকটা বিল্ডিং যদি হোমনা বাজারে দিতা, আরেকটা বিল্ডিং যদি ঢাকা শহরে দিতা বড় ভালো হইতো। এ পাগলা বুঝে না, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করলেন, আল্লাহ দিত, কিন্তু বান্দা যা পাইছে পাওয়ার পরে আবার কয় আলহামদুলিল্লাহ কয় না। বান্দা দুনিয়া জমিনের ভিতরে নাফরমানি আদায় করে। শুনেন রে আমার বাবা, এ মুসলমান, ওই বাদশা ডাক দিয়া কয়, জগতের মানুষ, আমি আমার রাজা আমার প্রজাদেরকে নিয়া, আমার রাজ্যের মানুষদেরকে নিয়া বড় বিপদে পড়ছি। এরা শুধু আমাদের কাছে নালিশ দেয়, ও রাজা, ও বাদশা, আমাদের সম্পদ নাই, আমাদের টাকা নাই, আমাদের ঘর নাই, আমাদের খাবার নাই, আমাদের রিজিক নাই, এমন ভাবে আমাদেরকে বাধা দেয়। রাজা বলেছেন, তোমাদের ধন সম্পদ রিজিক সব হবে, তোমরা আমার 2 দিন সময় দাও। কয়দিন? আস্তে কয়দিন? 2 দিন সময় দাও, তোমাদের সব হবে। বলে বাদশা বুঝলাম গো, 2 দিন সময় দিলে সব হবে। আপনি বলেন না কেমনে সময় দিতাম? বলে পুরা রাজ্যের মানুষ আগামীকালকে আমার রাজপ্রাসাদের রাজ বক্তব্য দেওয়ার স্থানে আসবা, এমন ভাবে সবাই হাজির হয়ে গেছে। বাদশা ডাক দিয়া কয়, এ সব মানুষ শোনো, সব প্রজাদের থেকে একজন প্রজা আমার সামনে আসো। সব একজন প্রজার সামনে আসছে। এবার বলছে, হে আমার মন্ত্রী, তুমিও আমার সামনে আসো। রাজপ্রাসাদের মন্ত্রী রাজার সামনে, রাজপ্রাসাদের প্রজা একজন তার সামনে। ডাক দিয়া কয়, তোমার কাছে আমার আবদার, তোমরা এখানে আসছো। মন্ত্রীকে দাঁড়াইলেন এক পাশে, প্রজারে দাঁড় করাইলেন এক পাশে। বাদশা ওনার বুক পকেট থেকে একটা 500 দিরহামের পুটলি বাইর করলেন। 600
500 দিরহামের পুটলিটা নিয়ে মন্ত্রীকে প্রদান করলেন। 1 দিরহাম একটা আদলি বাহির করলেন, মোহর বাহির করলেন, বাহির করে এটা প্রজারে দান করলেন। এই এলাকার মানুষ তোমরা শোনো, আমি যে মন্ত্রীকে দিলাম 500 দিরহাম আর 1 দিরহাম দিলাম আমার প্রজারে, এই 1 দিরহাম দিয়া প্রজা তুমি তোমার খরচ করবা, আগামী কালকে আসরের পরে আমার হিসাব দিবা। এ মন্ত্রী এ 500 দিরহাম তুমি খরচ করবা, আগামী কালকে আসরের সময় আমার এটার হিসাব দিবা। প্রজারে দিছে কত? জোরে কয় না। প্রজারে দিছে কত? মন্ত্রীর দিছে কত? বলছে এগুলার হিসাব প্রজাও দিবে আগামী কালকে আসরের পরে, মন্ত্রীও দিবে আসরের পরে। এ খবর পাইয়া সবাই বললেন ঠিক আছে, রাজা আমাদেরকে বলছে 2 দিন সময় দিলে সম্পদ ধন সব আমাদেরকে দিবে। এ কথা চিন্তা করে আবার যখন চলে গেছে, যাওয়ার পর প্রজা মনে মনে চিন্তা করলো, আমার 1 দিরহাম দিল, 1 দিরহাম দিয়ে আমি আর কি করাম, এটা সে পকেটে রাখছে। রাজা দিছে, রাজার স্মৃতি হিসাবে রাইখা দিছে। আর মন্ত্রী 500 দিরহাম পায়া দামি দামি খাবার ক্রয় করছে, সুন্দর সুন্দর জামা কাপড় ক্রয় করছে, বন্ধু বান্ধব দিয়ে আমোদ ফুর্তিতে কাটাইছে। পরের দিন আসরের নামাজের আগে ওই এলাকার বাদশা বড় একটা আগুনের কুণ্ডলির মতো গর্ত করছে রে। গর্ত কইরা ওই গর্তের মধ্যে আগুন জ্বালাইছে, আগুনটার উপরে লোহার বড় একটা টিনের শীট প্রদান করছে, টিনের শীট। এটা আমরা তাওয়া কই, পরোটা তাওয়া আছে না, এমন একটা তাওয়ার মতো দিছে। দেওয়ার পর আগুনে ওই তাওয়াটার মধ্যে দাও দাও করে নিচে আগুন দিয়ে এটার গরম বানাইছে, একবার উত্তপ্ত গরম। উত্তপ্ত গরমটা যখন বানাইছে, পুরা দুলালপুরের শয়তান ছুটিতে তারে ফাড়াইছে। তে আইয়ান থেকে 2টারে ডাক দিয়ে লইছে, এই ছেলে হয় বসনে যাও এখান থেকে। আপনাদের কষ্ট হইতেছে? শয়তানের কষ্ট হইতেছে। কার হইতেছে? শয়তান জানে না আইলে শয়তানের গায়ে আগুন ধরে যাবো। কি ধরবো? এলাকা নিজে আইয়া না, একটা লোকে শহর আইয়া এটারে ভাড়ায়। শয়তান 2 প্রকার, 6 প্রকার। একটা মানুষ শয়তান, একটা জিন শয়তান। তো জিন শয়তান তো আইতে পারতেছে না, না আইলে আগুন ধরে দেবো কাকায়। এলাকা মানুষটারও শয়তান ভাড়াই এনে বাড়াইতেছে। এই যে রমজান মাস আইতাছে, আপনারা আমার কাছে কয়েকজনে তো জিজ্ঞেস, হুজুর রমজান মাসে না বলে আল্লাহ শয়তান আল্লাহ বোতল বন্দি করে আলা, তো ইয়া এই যে দোয়ানের ভিতরে শাটার লাগায় লাগা খায়, এটি কোন জাতের শয়তান? আচ্ছা আপনি যেটা কইবেন এটা আমি বুঝি, আমি আমার ওয়াজ যতক্ষণ টাইম আমি অর্থনী ওয়াজ করি, আপনি আমার 1000 ফান দিলে আমি বেশি ওয়াজ করতাম না। আমারে জিজ্ঞাসে, আমি কইলাম মা আমরা জানেন না মানুষ শয়তান আছে, যেটি রমজান মাসে দোকান খুইলা শাটারটা বান্ধি দিয়া অথবা পর্দা লাগায় লাগা খায়, এটি শয়তান দুনিয়ার একবার জিন শয়তান না, এটি মানুষ শয়তান। রমজান মাসে দেখবেন আছে, দুলালপুর এলাকা আছে, কম না বেশি? ইস বুড়া বেটা দাড়ি ফাইকে গেছে গা, এও রোজা রাখে না। কথা কই না তো? এ আছে না নাই? এরা যদি রোজা রাখতো গ্যাস্ট্রিক, ফ্যাটের বুক লেগে জায়গা, ডায়াবেটিস, কুতুর ভরে ভরে খাওয়ান লাগে, ইনসুলিন লওয়ার লাগে, এর লাগে বলে রোজা রাখে না। বিশার বাড়ি তার কথা। আবার রমজান মাসে আরেক জাতের শয়তান আছে, ব্যবসায়ী শয়তান। কি শয়তান? বলে হুজুর রমজান মাসে ব্যবসায়ী শয়তান কোনটা? দেখবেন রোজার মাসে বুট, ডাল, তেল, খেজুর এটিরে গুদামজাত করে, বাজারের ভিতরে দেখায় তেল নাই, ডাল নাই, বুট নাই, খেজুর নাই, চিনি নাই, নাই যখন কব সরকার দামটা বাড়াইব, বাড়াইলে আবার গোডাউন থেকে ফেডি ফেডি বাহির কইরা মানুষের কাছে বেশি দামে বিক্রি করব। আল্লাহর কসম রে, রমজান মাসে যে ব্যবসায়ীরা এমন ভাবে গুদামজাত করে, রমজান মাস ছাড়া অন্য মাসে গুদামজাত করে, আমার আল্লাহ তাআলা এটিকে এমন ফিডাইব, আযাবুন শাদীদ যন্ত্রণাদায়ক শাস্তি প্রদান করব। আরব আমিরাতের বিভিন্ন জায়গার মধ্যে রমজান মাসে ব্যবসায়ীরা লাভ ছাড়া মানুষের মাঝে মাল বন্টন করে, আর সোনার বাংলাদেশের সোনার ছেলেরা এই চোর সিটারেরা বাংলাদেশের মাটির মধ্যে মালের দামটা গুদামজাত করে বাড়াইয়া দেয়। এটা সোনার বাংলাদেশ সেদিন
সেদিন হবে যেদিন বাংলাদেশের ছেলেরা সোনার ছেলে হবে। এটা সোনার বাংলাদেশ নামে কামে না, কারণ বাংলাদেশের ছেলেরা এখনো সোনার ছেলে হতে পারে নাই। এরা মাল গুদামজাত কইরা মালের দাম বাড়ায়, কথা কোন ঠিক কিনা? কইতাম দেন না। আমি হইছি মূর্খ, আমি কোনো কোরআন হাদিসের ওয়াজ জানি না। মাত্র কামেল প্রথম বর্ষ, মানে আর অনার্স শেষ হইল, এবার হবে কোন রকম পড়ি আর কি। তা আমার মানুষ দাওয়াত দেয়, ওই যে বাস্তবসম্মত কিছু একটা দুই একটা কথা চেষ্টা করি কোয়ার, এর লাগে মানুষ দাওয়াত দিয়ে নেয়। এমন সোর সিটার যে বাংলাদেশে আছে, কম না বেশি? বালা নাই যেমন না, বালাও আছে, কথা কই না। বালা আছে না, বালা না হইলে আপনারা কি আর মাহফিল আইতেন? আমরা বালা দিকে তো মাহফিল আইছি। আল্লাহ কবুল করুক, আমিন কোন। আবার হ্যাঁ, এক জাতের বালা আছে, এটি মসজিদের ভিতরে সাদা পাঞ্জাবি, জুমার দিন ডাইলে একবার ফাতলাটা দিটা দুটি সাদা টুপিটা লাগাইয়া দাড়িটারে ক্লিন একবার শেপটা কইরা ইমাম সাহেবের ফ্যাশনটা দিয়ে খাড়া কিন্তু বাইরে কথা কয় না তো আসেনি, বাইরে খায় গোশ। আজান দিলে সবার আগে মসজিদে যায়, মসজিদের বাইরে এসে সুদের টাকা খায়। নামাজ হইল না রে তোর, নামাজ লইলি না খবর, ধরিলি নামাজ পড়িলি নামাজ সারা জীবন, বর নামাজ হইল না রে তোর, নামাজ লইলি না খবর। নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা, এমন নামাজ কবুল হবে কেমনে করলা আশা। নামাজ হইল না রে তোর, নামাজ লইলি না খবর, কথা কন না ঠিক কিনা? নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, আরে মশা তুমি আগে মারো রুকু সেজদা সেরি। আল্লাহু আকবার কইছে, আগে মশা মারে, এমন সিটার নামাজে আসেনি? আল্লাহরে খুশি করতে মসজিদে যায় না, যায় দুনিয়ার মানুষকে খুশি করবার লাগে মানুষ আমার নামাজই কইব, কথা কোন ঠিক কি না? নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, মশা তুমি আগে মারো রুকু সেজদা ফেলে। নামাজ হইল না রে তোর, নামাজ লইলি না খবর। এমন অনেক আছে রে, রমজান মাস আইলে সারাদিন তো রোজা রাখে না, ইফতারের সময় মুখ সারে, এমন একটা সিলা ধরে মানে সে 3 দিন একটানা রোজা, ইফতার ফাটিটা যাও না লাগিয়া এ কথা কই না রে। ইফতার ফাটিটার ভিতরে বিরিয়ানিটা খাওয়ানোর লাগিয়া আগে দিয়ে একবার মুখ টুক মুচ্ছা রেডি আসেনি, কথা কই না আসেনি। আবার বহুত বেড়ারা বেড়ি যদি আসরের পরে বড়টা সবটা বানাইতে দেরি হয়ে থাকা, তে থায় রোজা নাই, কোনো রোজা নাই, বেড়ি সারাদিন রোজা রাখছে, কোরআন শরীফ পড়ছে, সবকিছু করছে, কামনা গুছাইয়া আসরের পরে বড়টা বানাইতে দা একটু দেরি হইলে এত দেরি লাগে, কথা কয় না? এমন বেড়া আছে না নাই? আল্লাহ হেদায়েতে তৈয়বা নসিব করুক, আমিন কোন। রমজান মাসে নিজে যেমন ইফতার করবেন, অন্যরা ইফতার করাবেন নি। নবীজির হাদিস, তোমরা যদি পারো তোমাদের একজন মুসলমান ভাইকে 3টা খেজুর দিয়ে ইফতার করাও, যদি না পারো 1 গ্লাস দুধ দিয়ে করাও, যদি না পারো একটু পানি দিয়ে ইফতার করাও। নবী কেন বল? তুমি যদি এটা করো আল্লাহ তোমার জন্য জান্নাতের খাবার রেডি করবে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। রমজান মাসে একজন মুসলমান অন্য মুসলমানের লাগি ইফতারের ব্যবস্থা করবেন, করবেন নি? সাহারি যে খান, আপনার ঘরের ভিতরে যে মুরগির গোশত রান্না হয়, আম্মা জিরা ডেকের হরাটা উল্টাইতে একটু সাবধানে উল্টাইয়েন, বলে কি লাগে আস্তে আস্তে উল্টাইয়েন, কারণ আপনার ঘরের তরকারি গ্রানটা যখন আরেক ঘরে যায়, তার তো মুরগার গোশত খাওয়ার সামর্থ্য নেই, তে তো সারা রিকশা। তা আপনার পাশের ঘরে পারলে একটু ঝোল আর আলুটা বাড়াই দিয়া একটা টুকরা দিয়ে একজনের ঘরে একটু দিয়েন, কথা কন না, কথা কন না। আরে মিয়া পারলে টাকা পয়সা তো বহুত দিয়া দেন বিলাইয়া বিলাইয়া। রমজান মাস আল্লাহ বান্দারে পাক এবং পবিত্র করে, শাবান মাসে আল্লাহ বান্দারে মাফ করে, রমজান মাসে পাক পবিত্র করে। টাকা পয়সা যা আছে দান যদি করার হয় রমজান মাসে একটু বেশি করে কইরেন। কোন জায়গায় যে টাকা পয়সা দান সৎকার লেখান, রমজান মাসে দিয়ে দিয়েন, অন্য মাসের তুলনায় 70 থেকে 700 গুণ বেশি সওয়াব পাইবেন। যদি পারেন একটা গরিব লোকের একটা মুরগি কিনে দিয়েন, একটা গরিব লোকের 1 কেজি খেজুর কিনে দিয়েন। দরকার আছে না নাই? আছে। ওয়াজ যেটা দর্শি এটা কি শেষ করতাম নি? শেষ পর্যন্ত করতাম নি। আসরের পরে সব মানুষ এক লগে হইছে, আগুন জ্বালাইছে, উপরে দিছে তাওয়া, তাওয়াটারে 1 ঘন্টা একবার আসরের পর ইচ্ছা মতো গরম করছে। সব মানুষ হাজির, হাজির হওয়ার পরে
বাদশা ডাক দিয়া বলে পদা তুমি তাওয়ার সামনে আসো। পদা করি আমার কপাল দি মন্দ নাকি তা কালকে ফাইলাম একটিয়া আমার এখন আবার আমার কইতাছে তাওয়ার সামনে আইবার লাগা। এবার ডাক দিয়া কয় মন্ত্রী তুমিও আসো। পদারে ডাক দিয়া কয় পজা তোমার কাছে 1 দিরহাম দিছিলাম, তুমি এই গরম তাওয়ার উপরে দাঁড়ায় হিসাব দাও। গরম তাওয়ার উপরে দাঁড়ায় হিসাব দিব। পদা ডাক দিয়া কয় আমি ওই তাওয়ার উপরে দাঁড়াইছি 1 পাও দিয়া, আমি একটা পাও দিয়ে ভাবে দাঁড়ায়া আমি কইছি আমার টাকা আমার কাছে আসে খরচ করার মতো 1 দিরহাম দিয়ে কিছু পাওয়া যায় না কইয়া নেমে গেছি। আমার একটা পায়ে সামান্য গরম তাপ অনুভূতি হইছে। মন্ত্রী কান্ডার মধ্যে দইরা ডাক দিয়া কয় রাজা আপনি যে বলতেছেন আমি এটার মধ্যে দাঁড়ায় হিসাব দিতাম, কেমনে হিসাব দিব? 500 দিরহাম দিয়ে দিছেন, আমি কত দামি দামি খানা কিনছি, কত জামা কাপড় কিনছি, কত ভালো ভালো খরচ করছি। আমি যদি এই তাওয়াটার উপরে দাঁড়ায় দাঁড়ায় হিসাব দেই আমার শরীরের পা গুলার নিচের গোস্ত গুলা তো তাওয়ার সাথে লাইগা যাবে, আগুনে পুইরা যাবে, আমার হাড্ডি গুলা পর্যন্ত ফাইটা যাবে। ডাক দিয়া কয় ও আমার পদার দলেরা, তোমরা যে আমার কাছে বলছো তোমরা সম্পদ নাই, টাকা নাই, পয়সা নাই, এবার তোমরা টের পাইছো নি? বলে কি টের?